তোমাদের আজ কি হয়েছে গো? সবাই কেমন চুপ করে বসে আছো? এই স্যারকে বল না, কি হয়েছে? আমরা সবাই আজ একটা সমস্যায় পড়েছি রে ভূতু। কিসের সমস্যা? আর বলিস না, জানিস আজ স্কুলে ইতিহাস স্যার আমাদের 4 জনকেই 10টা করে দুর্গের নাম লিখতে দিয়েছে। 4 জনকেই মানে? লজেন্স দাদা, গাব্বু, রানী আর তোকেও? হ্যাঁ, আমাকেও। এবার তুই বল ভূতু, এখন 4×10 40টা দুর্গের নাম আমরা পাবো কোথা থেকে? কি গো লজেন্স দাদা, তুমিও কি 40টা দুর্গের নাম জোগাড় করতে পারোনি? না রে না, তাই তো চুপ করে বসে আছি, ভেবে পাচ্ছি না কি করলে এই সমস্যার সমাধান হবে। ও এই ব্যাপার। তা তোমরা বইদাদুর কাছে যাচ্ছ না কেন? বইদা তো কত কিছু জানে। আর আমার তো মনে হয় বইদাদু নিশ্চয়ই এর কোনো না কোনো সমাধান ঠিক খুঁজে বের করবে। এটা তো তুই দারুণ একটা আইডিয়া দিয়েছিস ভূতু। ও লজেশ দাদা, আর এখানে বসে থেকে লাভ নেই, চলো এক্ষুনি আমরা সবাই মিলে বই দাদুর কাছেই যাই। আমিও কিন্তু যাব তোমাদের সাথে। তুই আইডিয়াটা দিলি আর তুই যাবি না, তা হতে পারে? চল চল। অনেক বইপত্র ঘেটেও তো 40টা দুর্গের নাম খুঁজে বের করতে পারলাম না লজেন্স। জানিস, এখন আমার একজনের কথা খুব মনে পড়ছে রে লজেন্স, খুব মনে পড়ছে। কার কথা বলছো বই দাদু? আরে আমার ছোটবেলার বন্ধু নগেন্দ্রর কথা বলছি। ও তো এই দুর্গ নিয়ে গবেষণা করে, তাই নগেন্দ্র সহজেই তোদের 40টা দুর্গের নাম বলে দিতে পারতো। নগেন্দ্র দাদু এখন কোথায় আছেন বই দাদু? তুমি ওনার ঠিকানাটা বলো, আমরা এক্ষুনি ওনার কাছে যাব। নগেন্দ্র কি আর কাছে পিঠে কোথাও থাকে? ও এখন অনেক দূরে আছে। কোথায় আছে বই দাদু? নগেন্দ্র এখন আছে চন্দ্রগড়ে। চন্দ্রগড়ে নগেন্দ্র দাদু কি করছেন? ওর যা কাজ তাই করছে। দুর্গ নিয়ে গবেষণা? হ্যাঁ, আর সেই গবেষণা করতে গিয়েই ও খুব বড় একটা বিপদের মধ্যে পড়েছে। সে কি কি বিপদের মধ্যে পড়েছেন নগেন্দ্র দাদু? আমাদের বলো বই দাদু। তাহলে শোন, আসলে কি হয়েছে জানিস? চন্দ্রগড়ের ওই দুর্গে বেশ কিছু রহস্যজনক ঘটনা ঘটছে। রহস্যজনক ঘটনা চন্দ্রগড়ের দুর্গে? হ্যাঁ, রাতের বেলায় ওই চন্দ্রগড়ের দুর্গে পায়ে ঘুঙুর পরে কারা যেন নাচে। সে কি? এ তো পুরো ভৌতিক ব্যাপার গো বই দাদু। ওরে বাবা রে! শুধু কি ঘুঙুরের শব্দ, তার সাথে রাতে ওই দুর্গে আলো জ্বলে ওঠে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানিস, দিনের বেলায় নগেন্দ্র দুর্গে গেলে এইসব ঘুঙুরের শব্দ শুনতে পায় না, মোমবাতির আলো দেখতে পায় না। যত ঝামেলা রাতের বেলায়। এই সব শুনে আমি তো নগেন্দ্রকে বলেছিলাম পুলিশে খবর দিতে, কিন্তু নগেন্দ্র কিছুতেই পুলিশে খবর দিল না। কেন? ওর একটাই ভয়, পুলিশে খবর দিলে যদি ওর গবেষণার কাজ আটকে যায়, সেই কারণে। কিন্তু আমার তো সব সময় নগেন্দ্রর আসন্ন বিপদের কথা ভেবে ভয় হয়। কি জানি নগেন্দ্রটা এখন কেমন আছে। তুমি ভয় পেও না বই দাদু, আমরা থাকতে নগেন্দ্র দাদুর কোনো বিপদ হবে না। তোরা যে অনেক ছোট লজেন্স, এই ছোট্ট বয়সে তোরা কি করে নগেন্দ্রকে রক্ষা করবি? কাউকে বিপদ থেকে রক্ষা করার জন্য বয়স নয়, সাহস আর বুদ্ধির প্রয়োজন বই দাদু। সে তোদের আছে আমি জানি, কিন্তু দেখিস বাবা, যা করিস ভেবে চিন্তে করিস। তার মানে নগেন্দ্র দাদুকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের চন্দ্রগড়ের দুর্গে যেতে হবে লজেন্স দাদা। এছাড়া আর অন্য কোনো পথ খোলা নেই। তুই একদম ঠিক বলেছিস ভুতু। কবে যাবি? কাল সকালে। কিন্তু চন্দ্রগড় তো অনেক দূর, কিসে করে যাবি? আমার ম্যাজিক কার্পেটে করে। তোর ম্যাজিক কার্পেট কোথায় রে ভুতু? এক্ষুনি নিয়ে আসছি লজেন্স দাদা। হুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। লজেন্স দাদা, তোমরা সবাই ম্যাজিক কার্পেটে গিয়ে বসো। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের চন্দ্রগড়ের দুর্গে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ।
ওই পাহাড়টা দেখ কি সুন্দর দেখাচ্ছে ভূতু। হ্যাঁ খুব সুন্দর। ওই দেখ ভূতু, জঙ্গলের মধ্যে দিয়ে একদল হাতি যাচ্ছে। ওই দেখো লজেন্স দাদা, ওই যে দূরে একটা দুর্গ দেখা যাচ্ছে। ওই দেখ ম্যাজিক কার্পেট নিচে নামছে। তার মানে এটাই চন্দ্রগড়ের দুর্গ, কারণ ম্যাজিক কার্পেট কখনো ভুল জায়গায় নিয়ে আসে না। চন্দ্রগড়ের দুর্গে আসতে যে এমন রাত হয়ে যাবে বুঝতে পারিনি। রাত যখন হয়েই গেছে তখন আর দুর্গের ভিতরে ঢুকে কাজ নেই। চল আমরা এখান থেকে চলে যাই ভূতু। না গাব্বু, এই দুর্গের ভিতরটা না দেখে আমরা এখান থেকে যাব না। মনে নেই বই দাদু কি বলেছিল? আমার তো এই রাত্রিবেলায় দুর্গের ভিতরে যেতে খুব ভয় করছে রে ভূতু। আমি থাকতে তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই গাব্বু। তোমরা সবাই আমার সাথে দুর্গের ভিতরে চলো লজেন্স দাদা। ভূত ভূত, ওরে বাবা রে, আমার পায়ে ঘুমুর পড়া, হাতে মোমবাতি। ও লজেন্স দাদা, এবার কি হবে গো? এই চলো এখান থেকে পালাই। ভয় পাস না গাব্বু, ভয় পাস না। এই তোমরা কারা? এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমরা পালাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও বলছি। কি হলো ব্যাপারটা? তুমি চিৎকার করলে আর বোরখা পরা লোকগুলো মোমবাতি নিভিয়ে পালিয়ে গেল। এ তো কখনো কোনো ভূতের কাজ হতে পারে না, কারণ ভূতেরা কখনো মানুষের গলা শুনে এভাবে আলো নিভিয়ে পালিয়ে যায় না। তাহলে এইসব কারা করছে রে ভূতু? সেটাই তো রহস্য, আর এই রহস্যের সমাধান করতেই তো আমরা এখানে এসেছি এসআরকে। এখন সবাই চলো এখান থেকে, অনেক রাত হয়ে গেছে, কাল আবার আসবো। এত রাতে এখন কোথায় যাবি রে ভূতু? নগেন্দ্র দাদুর বাড়িতে। হ্যাঁ তাই চল ভূতু, আমার খুব খিদে পেয়েছে। ওখানে গেলে অন্তত একটু খাবার পাওয়া যাবে, আর এখানে রাত্রিবেলায় থাকলে শুধু মশার কামড়ই খেতে হবে। এটা কিন্তু তুই ভালো বলেছিস গাব্বু। আমি সবসময় ভালো কথাই বলি রে স্যারকে, কিন্তু তোর মাথায় সেটা ঢোকে না। কি বললি? কিছু না, চল। সত্যি গাব্বটা পারেও বটে। তোমরা জানলে কি করে যে আমি এখানে থাকি? আপনার ঠিকানা আমাদের বই দাদু দিয়েছেন। ও, বই দাদু দিয়েছেন? তা এখন কেমন আছেন তোমাদের বই দাদু? ভালো নেই, শুধু আপনাকে নিয়ে দুশ্চিন্তা করেন। ওকে কত করে বলেছি আমাকে নিয়ে অত ভাবতে না, তবু কে শোনে কার কথা? আসলে আমরা দুজন তো ছেলেবেলার বন্ধু, তাই যতই বলো ওর আমাকে নিয়ে দুশ্চিন্তা কখনো যাবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের বই দাদু বলেননি যে রাতে চন্দ্রগড়ের দুর্গে যাওয়া একদম ঠিক নয়? হ্যাঁ বলেছেন। তোমরা তবু গেছো? না না, এ কাজটা তোমরা মোটেই ভালো করনি। দুর্গ যদি দেখতে ইচ্ছে করে দিনের বেলা যাবে, আমি তোমাদের নিয়ে যাব, কিন্তু রাতের বেলা একদম নয়। কথাটা মনে থাকবে? মনে থাকবে নগেন্দ্র দাদু। গুড, তোমরা বসো, তোমাদের 4 জনের জন্য খাবারের ব্যবস্থা করছি। 4 জন কোথায়? আমরা তো 5 জন। কি 5 জন? আমি তো 4 জনকেই দেখতে পাচ্ছি, আর একজন কোথায়? ইয়ে মানে আপনি কিছু মনে করবেন না নগেন্দ্র দাদু, খিদে পেলে গাব্বু এরকম একটু আধটু ভুল বলে। 4কে 5, 4কে সূর্য, মাছকে ব্যাং, আর ব্যাংকে মাছ, আরো কত কি। 4 জনকে 5 জন বলার পিছনে আরো একটা কারণ আছে নগেন্দ্র দাদু। কি কারণ? আসলে কি জানেন, গাব্বুর তো খুব খিদে পেয়েছে, তাই একটা প্লেট বেশি হলে ওর একটু সুবিধে হয়। মানে ওর খিদে একটু বেশি পায় তো, তাই। এটা তো ভালো বলেছো তোমরা, খিদে বেশি পায়, তাই একটা প্লেট বেশি হলে মন্দ হয় না। ঠিক আছে ঠিক আছে, আমি 5 জনের মতোই খাবারের ব্যবস্থা করছি। এই
অত পাঁচজন তোকে কে বলতে বলেছিল শুনি? আমি কি মিথ্যে কথা বলেছি নাকি? আমরা তো 5 জনই। তোরা ভুতুকে ভুলে গেলেও আমি ভুতুকে ভুলতে পারবো না। আমরা কেউ ভুতুকে ভুলিনি গাব্বু, শুধু একটু চুপ কর, তাহলেই আর কোনো সমস্যা হবে না। ও, রাতের খাওয়াটা বেশ ভালোই হলো, কি বলো লজেন্স দাদা? আমার তো এখন বেশ ঘুম ঘুম পাচ্ছে। তোর একার নয়, আমাদের সবারই ঘুম পাচ্ছে রে গাব্বু। তাহলে ঘুমো, গুড নাইট। সর্বনাশ হয়ে গেছে ভুতু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে লজেন্স দাদা? নগেন্দ্র দাদুকে ডাকতে গিয়ে দেখি নগেন্দ্র দাদু ঘরে নেই। কি বলছো কি লজেন্স দাদা? সত্যি বলছি রে ভুতু, গিয়ে দেখি ঘর ফাঁকা, আর খাটে পড়ে আছে এই চিঠিটা। চিঠি? কি লেখা আছে এই চিঠিতে? লেখা আছে, তোদের নগেন্দ্র দাদুর গবেষণার জ্বালায় আমরা কোনো কাজ করতে পারছি না। এখন আবার তোরা শহর থেকে এসেছিস আমাদের উপর গোয়েন্দাগিরি করতে। শোন, তোরা যদি তোদের নগেন্দ্র দাদুর ভালো চাস তো আজ রাতের মধ্যে এই চন্দ্রগড় ছেড়ে চলে যা, তা না হলে তোদের দাদুকে আর কোনোদিন দেখতে পাবি না। তোদের দাদু আর বেঁচে থাকবে না। কোনো রকম চালাকি করার চেষ্টা করিস না, জানবি তোদের উপর সবসময় আমাদের নজর আছে। চিঠিটা কে লিখেছো গো লজেন্স দাদা? যে লিখেছে তার নাম লেখা নেই। এবার কি করবি রে ভুতু? তোমরা আজ রাতেই চলে যাবে, আমি একাই থাকবো এখানে। তুই একা থাকবি কেন? কারণ ওই দুষ্ট লোকেরা আমাকে দেখতে পাবে না। তাই বলে আমরা তোকে ছেড়ে চন্দ্রগড় থেকে চলে যাব? চন্দ্রগড় থেকে তো যেতে বলিনি, আমি বলছি এখান থেকে চলে যেতে। তাহলে আমরা কোথায় যাব? তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? তোমরা আজ রাতে চন্দ্রগড়ের থানায় থাকবে, আর কাল সকালে পুলিশ নিয়ে চন্দ্রগড়ের দুর্গে আসবে, বুঝেছো? এসবের মানে কি ভূতো? কোনো প্রশ্ন করিস না, যেটা বলছিস সেটা শোন। তোরা তাড়াতাড়ি এখান থেকে চলে যা, তা না হলে নগেন্দ্র দাদুর বিপদ হতে পারে। মনে রাখিস, আমরা নগেন্দ্র দাদুকে বিপদ থেকে বাঁচাতে এসেছি, ওনাকে বিপদে ফেলতে নয়। তাই আমি যা বলছি তাই কর। ঠিক আছে ভূতু। আমার মন বলছে আজ রাতেই এই রহস্যের সমাধান হবে। কি মনে করেছিলেন নিজে না পেরে ওইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দুর্গ দেখতে পাঠিয়ে আমাদের এখান থেকে তাড়াবেন? আপনার সেই আশা কখনো পূরণ হবে না নগেন্দ্র বাবু। আপনি যতই চেষ্টা করুন, এই দুর্গে যতক্ষণ না আমাদের কাজ শেষ হচ্ছে ততক্ষণ এখান থেকে কেউ আমাদের তাড়াতে পারবে না। আর যে আমাদের পথের কাঁটা হবে তাকে আমরা শেষ করে দেব, শেষ করে দেব, শেষ। এবার কে কাকে শেষ করে তা তোমরা এক্ষুনি দেখতে পাবে দুষ্ট লোকেরা। এই কে কথা বললো? সামনে আয়, সামনে আয় বলছি। আমি তো তোমাদের সামনেই আছি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে না দুষ্ট লোকেরা। কিন্তু আমার ম্যাজিক দেখতে পাবে। নগেন্দ্র দাদুকে জোর করে এখানে ধরে নিয়ে আসা। এবার দেখো তার কেমন শাস্তি আমি তোমাদের দিই। হুসফুসফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক দড়ি, প্লিজ প্লিজ প্লিজ। ওরে বাবারে, ওরে বাবারে, এই সব কি ভুতুড়ে কাণ্ড ঘটছে রে? হুসফুসফুস লেবেনচুস, ওরে বাবারে, ওরে বাবারে, এই সব কি ভুতুড়ে কাণ্ড ঘটছে রে? ওরে বাবারে, ওরে বাবারে, এই সব কি ভুতুড়ে কাণ্ড ঘটছে রে? এবার আমাকে নগেন্দ্র দাদুকে মুক্ত করতে হবে। হুসফুসফুস লেবেনচুস, নগেন্দ্র দাদুর সব বাঁধন খুলে যাও তো প্লিজ 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 প্লিজ। ও মাই গড, আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এসব কি হচ্ছে? এই যে দেখছি সত্যিই ভুতুরে কাণ্ড।
ওরে বাবা রে, এই সব কি ভুতুড়ে কাণ্ড ঘটছে রে? খুব তো ঘুঙুরের শব্দ আর মোমবাতির আলো জ্বালিয়ে রাতে মানুষকে ভূতের ভয় দেখিয়েছো। এবার দেখো ভূতের ভয় আসলে কাকে বলে। ও মা গো, ও বাবা গো, এ তো ভূতে আমাদের চরকিবাজির মতন হাওয়ায় ঘোরাচ্ছে গো। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। এ কি ভূতের পাল্লায় পড়লাম রে বাবা। ভূত নয় গো, ভূত নয়, তোমরা ভূতুর পাল্লায় পড়েছো। এবার বাঁচতে চাও তো সব কথা সত্যি সত্যি বলে দেখি, এখানে তোমরা কি করো? বলছি এই দুর্গে অনেক গুপ্তধন আছে। সেই কথা তোমাদের কে বলেছে? আমাদের বস। কিন্তু বিশ্বাস করো, অনেক খুঁজেও সেই গুপ্তধনের খোঁজ আমরা পাইনি। ঠিক আছে, এবার আমি দেখছি এই দুর্গে কোথায় ধনসম্পদ লুকানো আছে। ফুসফুস ফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক লাইট, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক লাইট, ও ম্যাজিক লাইট, এবার আমাকে গুপ্তধনের কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। তাহলে কি এই বন্ধ দরজার পিছনেই আছে গুপ্তধন? আমাকে ম্যাজিক করে এক্ষুনি দরজা খুলতে হবে। হুসফুস ফুস লেবেনচুস, দুর্গের বন্ধ দরজা তুমি খুলে যাও তো প্লিজ 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 প্লিজ। তার মানে এই দরজার পিছনেই সুড়ঙ্গ। এবার এই সুড়ঙ্গ দিয়ে নেমেই আমাকে দেখতে হবে কি আছে সেখানে। একটা প্রাচীন বহু মূল্যবান পুঁথির লাইব্রেরি। তাহলে কি এই দুষ্টু লোকেরা এটাকে গুপ্তধন বলে ভাবছিল? এসো এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। তা কোথায় ছিলে তোমরা? একই সাথে আবার পুলিশ, এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব আপনাকে পরে বলবো নগেন্দ্র দাদু, আগে ইন্সপেক্টর বাবুকে ওনার কাজ করতে দিন। এক্ষুনি এদের দুজনকে হাত কড়া পরিয়ে গাড়িতে তুলুন। ইয়েস স্যার। এবার সত্যি করে বলতো, তোদেরকে এখানে কে পাঠিয়েছে? ইন্সপেক্টর বাবু, আমাদের বস বলেছিল এই দুর্গে অনেক ধন সম্পদ লুকানো আছে। কিন্তু তোমাদের বস জানলো কি করে যে এই চন্দ্রগড়ের দুর্গে ধন সম্পদ লুকোনো আছে? নগেন্দ্র বাবু, আপনি এই কথা কেন বলছেন? বলছি কারণ এই গুপ্তধনের কথা আমি একমাত্র আমার প্রিয় ছাত্র শিবুকেই বলেছিলাম। শিবু? হ্যাঁ, পুরো নাম শিবু দাস। ও মাই গড, তার মানে তো দাঁড়াচ্ছে আপনার ছাত্র শিবু দাসই এই গুন্ডাদের বস। এই ঠিক করে বল, তোদের বস এখন কোথায়? বস তো আমাদের ফাঁসিয়ে দিয়ে নিজে পালিয়েছে। কিন্তু বেশি দূরে পালাতে পারবে না, আমি আজই ওকে অ্যারেস্ট করব। দাঁড়াও দাঁড়াও বলছি, তা না হলে আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। এই শিবু পুলিশকে ভয় পায় না। না, এবার তো দেখছি আমাকে কিছু করতে হবে। তা না হলে তো এইভাবে গুলি চলতে থাকলে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফুসফুস ফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক আঠা, প্লিজ প্লিজ প্লিজ। এবার তুমি দুষ্টু শিবুর বাইকটা আটকে দাও তো প্লিজ 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 প্লিজ। এত আঠা এলো কোথা থেকে?
সবই এই ভূতর ম্যাজিক গো শিবু দাদা। এবার তো তোমাকে জেলে যেতে হবে। তুমি ধরা পড়ে গেছো শিবু, এবার জেলের হাওয়া খাবে, চলো। সত্যি গুপ্তধন বলে যাকে ভেবে এসেছি সে যে আসলে এমন একটা প্রাচীন মহামূল্যবান পুঁথির লাইব্রেরি, তা আমি কখনোই ভাবতে পারিনি। সত্যি সত্যি ভাবা যায় না চন্দ্রগড়ের রাজারা নিজেদের ইতিহাস এইভাবে প্রাচীন পুঁথিতে লিপিবদ্ধ করে যাবেন। তুমি জানো না লজেন্স, এই লাইব্রেরি আবিষ্কারের ফলে আমাদের দেশের ইতিহাসের একটা নতুন অধ্যায় খুলে গেল। কি বলে যে তোমাদের ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আমরা না, এই সব করছে ভূ। ভূ ভূ মানে? ও কিছু না নগেন্দ্র দাদু, মনে হচ্ছে গাব্বুর আবার খিদে পেয়ে গেছে, তাই আবার উল্টো পাল্টা বলছে। আজ তোমরা যত খুশি তত খাবে গাব্বু, আজ আমার খুব আনন্দের দিন। খাওয়া তো হবে, চলুন না তার আগে এখানকার সব দুর্গগুলো একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই চন্দ্রগড়েই তুমি অনেক দুর্গ পেয়ে যাবে লজেন্স। তাহলে তো ভালোই হয়, আমাদের স্কুলে দুর্গের নাম লিখে জমা দিতেও আর কোনো অসুবিধা থাকবে না। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো বুদ্ধি আর সাহস থাকলে কোনো কাজই অসম্ভব নয়, কি তাই না?